আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকালের ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্যই। আগামীকাল ১৩ এপ্রিল সোমবার, একাদশী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, শুভ যোগ ও জন্মরাশি কুম্ভ। আরও একটি আছে, নীল পূজা। আমাদের প্রত্যেকের খুব প্রিয় এই দিন বাবা ভোলেনাথের পুজো অর্চনা হয় এবং পাঠঠাকুর বলে একটা বাবা ভোলেনাথের রূপ আছে, সেটাকে ভীষণভাবে সকলেই মানে এবং তারও পুজো হয়। শিব পার্বতীর পুজো হয়। তাই এই দিনটা অত্যন্ত শুভ। এই দিন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই কিন্তু বলব। আগামীকাল ৩টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির অবশ্যই বলব শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশি অবশ্যই সাবধান থাকবে। কারণ প্রত্যেকটা দিন সকলের ভালো হতে পারে না, আবার সকলের খারাপও হতে পারে না। ভালো মন্দ উভয়ই আমাদের ভোগ করতে হয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আপনার ভালো, আপনার খারাপ। আপনার ভালো বলছি আপনি আপনার জীবনে সুযোগ আসলে কাজে লাগিয়ে উন্নতি করতে পারবেন। আপনার খারাপ বলছি, আপনি নিজেকে একটু গুটিয়ে রেখে অবশ্যই ভালো থাকতে পারবেন। আপনার উপরে নির্ভর করবে এই ভালো এবং খারাপ কিভাবে আপনার জীবনে এপ্লাই করবেন। আমি জাস্ট জানানোর চেষ্টা করি। আমি একটা কথা কমন বলি, আমার আলোচনা মানে অ্যালার্ট করা। প্রত্যেকটা দিন এই কথাটা কিন্তু বলি। অবশ্যই সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, শুভ সময় এবং লাকি নাম্বার। বেশ কিছু জাতক জাতিকাদের কিন্তু কাজে আসবে। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কোথায় যাবেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না বা কোথাও গিয়েও আপনার কোনো লাভ হয়নি। কারণ আমাদের চারদিকে তাকালেই সবই ধোঁয়া। এত অ্যাস্ট্রোলজার, এত তন্ত্র সাধক, তান্ত্রিক হয়ে বসে আছে, চেনাটা একটু দুষ্কর। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো আপনি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? দুটো জায়গায় পাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি এটা বীরনগর, পাবেন সপ্তাহে ৩ দিন। এখানে সোমবার, মঙ্গলবার, বুধবার আমি থাকছি। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। এছাড়া কোনো চেম্বার নেই। প্রশ্ন এটাই, চেম্বার কোথায়, কোথায়? কোথাও চেম্বার নেই। দুটো জায়গাতেই আমাকে পাবেন। এবং যে দুটো জায়গায় পাবেন সেই দুটো জায়গায় একটা এনার্জি কাজ করে। অর্থাৎ আমার যে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, ১০ মহাবিদ্যা একসাথে কোনো মন্দির সংখ্যা নেই বললেই চলে। পাবেন না। খুব হয়তো রেয়ার। সেখানে দাঁড়িয়ে মায়ের ১০ টা রূপ দর্শন করতে পারবেন। তার চাইতেও বড় কথা, আমার যে মন্দিরে দেবদেবীরা বসে আছেন তারা বহু যুগ আগে থেকে। বহু যুগ কেন বললাম? এগুলো সবই আমার বংশ পরম্পরায় পুজো। অর্থাৎ আমার মন্দিরে মা মনসাও আছেন। ১০০ বছরের পূজিত। বুঝতেই পারছেন তার এনার্জি কতটা কাজ করবে। আমরা হাইলাইট করার চেষ্টা করি না। এখানে আসলে আপনার ছোটখাটো সমস্যা তো দর্শনেই মিটে যাবে এবং মা মনসার কাছে যদি কিছু চাইতে পারেন সেটার থেকেও আপনি মুক্তি পেতে পারেন। কারণ বহু পুরনো এবং আমাদের কুলদেবী এর এনার্জি আলাদা। বহু লোক বহুভাবে উপকৃত হয়েছে। আমরা এগুলো হাইলাইট করি না। এবং আমার যে সাধনার মা কালী, আমার জবা মা বা শিবলিঙ্গ, এটা ৭৪ বছর পুজো হয়েছে, সামনে ৭৫ বছরে পা দেবে। এটাও আমার জন্মের আগের। তাই এদের এনার্জি অন্যরকম কাজ করে। তাই এগুলো দর্শন করতে পারবেন। আপনার মনের কিছু বলার থাকলে বলবেন, তার থেকেও আপনি অনেক, অনেক উপকার পাবেন। আর তারাপীঠ সম্পর্কে তো বলার কিছু নেই, সকলেরই জানা। তাই এই দুটো জায়গাতেই আমাকে পাবেন এবং যেটা বললাম ১০ মহাবিদ্যা মায়ের ১০ টা রূপ দর্শনেও আপনার অনেক কিছু বদলাবে। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এছাড়া আপনি বাড়িতে বসেও সাক্ষাৎ করতে পারেন। যদি আপনার বহু দূরে বাড়ি হয়ে থাকে, আসা সম্ভব নয়। অনেকেরই আছে বলে আমার বহু দূর বাড়ি, আমি আসতে পারবো না। সেক্ষেত্রে বলব অনলাইন চালু আছে। অনলাইন
বিশ্বাস থাকতে হবে। আর যদি বিশ্বাস না থাকে যোগাযোগ করার দরকার নেই। কারণ আমাদের কাছে ঠকা বা কোনো রকম চিট হওয়ার জায়গা নেই। আমরা বুক ঠুকে ঠিকানা দেই এবং আপনার হাতে যে ফোনটা আছে, যে প্রোগ্রামটা দেখছেন, এই ফোনে গুগল বলে একটা বস্তু আছে, সেখানে গিয়ে ১০ মহাবিদ্যা কালীবাড়ি লিখলে আপনাকে লোকেশন দেখিয়ে দেবে। তাই এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। তাই আমি বলব, যদি আপনার প্রয়োজন থাকে আপনি অনলাইন বা অফলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া 62 নাম্বার ফলো করুন, সেভ করুন, কল করুন। ভালো করে আগে জানুন, বুঝুন নিয়মকানুন, তারপরে নামটা লিখে দিন। অবশ্যই আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। যদি আপনার প্রয়োজন থাকে, আমি বারবার বলছি প্রয়োজনটা আপনার হতে হবে, তবে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল, এই দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনার রাশি এবং সেইভাবে শুনে বুঝে নিজেকে তৈরি করতে হবে। তারপর গিয়ে রেজাল্ট। কানে শুনে কখনো ভাগ্য বদলায় না, যতক্ষণ না আপনি আপনার জীবনে এপ্লাই না করবেন। তাহলে আসুন এক, এক করে বলি মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময়। কোনো শুভ খবর পেতে পারেন, বেকারত্ব দূর হতে পারে, ইনকাম বৃদ্ধি পেতে পারে। এগুলো সবটাই পজিটিভ। বৃষ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। ব্যবসায় ক্ষতি, মান যশ খ্যাতি কমে যাওয়া, শত্রুতা তৈরি হওয়া। এগুলো কিন্তু আপনার জন্য ভালো নয়, অনেকটাই খারাপ। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, অনেকটা ভালো থাকতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময়। আপনি অনেক কিছু থেকে পিছিয়ে আছেন, আর থাকতে হবে না। সর্বকাজে সফলতা। যেকোনো কাজে আপনি সাকসেস পাবেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, শুভ কোনো খবর আসতে পারে, বন্ধু-বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। সবটাই পজিটিভ। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। দেখুন, এই অর্থ আপনার গচ্ছিত অর্থ হতে পারে, কিন্তু আপনার হাতে আসবে। প্রাপ্তিযোগে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে আমার এই কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। সিংহ রাশি মোটামুটি ভালো থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের সময় আগামীকাল অবশ্যই ভালো, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নতুন কোনো বন্ধু-বান্ধবী দ্বারা আপনি উপকার পেতে পারেন বা তাদেরকে কেন্দ্র করে আপনার কর্মের উন্নতি হতে পারে। এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। কন্যা রাশির জন্য শুভ সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে এবং এই কন্যা রাশির জাতক জাতিকাদের রিলেশন মজবুত হতে পারে। সেটা বন্ধু-বান্ধবী, লাভ রিলেশন যেকোনো হতে পারে। এটা অত্যন্ত শুভ। তুলা রাশিকে সাবধান থাকতে বলব, উটকো ঝামেলা, অশান্তি, যেকোনো বিষয় হোক না কেন ফেঁসে যাওয়া, এগুলো কিন্তু হতে পারে। যেটা বড় ধরনের আকার নিতে পারে। নিজেকে একটু গুটিয়ে রাখুন। বন্ধু-বান্ধবী থেকে দূরে থাকুন আগামীকালের জন্য। তাহলে অনেক ভালো থাকতে পারবেন। বৃশ্চিক রাশি শুভ সময়। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ভাগ্যের পরিবর্তন হবে। আপনি যেকোনো সুযোগ পাবেনই পাবেন, যদি একটু অ্যালার্ট থাকতে পারেন। ধনুরাশি সাবধান থাকুন। ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো যাবে না। শরীর নিয়ে সচেতন থাকাটা অবশ্যই প্রয়োজন। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটাই ভালো থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল, ভালো এবং মন্দ। সাংসারিক প্রবলেমে পড়তে পারেন, অশান্তি মাঝে মধ্যে হতে পারে এবং রিলেশনশিপ ভালো থাকবে। ইনকাম ভালো থাকবে, খরচা ভালো থাকবে। বুঝতেই পারছেন। আয় এবং ব্যয় কিন্তু এক জায়গায় এসে দাঁড়াতে পারে। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকবে। তবে এই ভালো সময়টা আপনার দায়িত্ব কিভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। হঠাৎ করেই প্রাপ্তিযোগ, কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে, যে কোনোভাবেই হোক না কেন। তাই এই অর্থটা যে আপনার হাতে আসবে, সেটা ধরে রাখাটাই চ্যালেঞ্জের বিষয়। তবে কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটবেই ঘটবে।
সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সাবধান থাকতে বলব। আপনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, চোট লাগা, আঘাত লাগা, কোনো খারাপ খবর শুনতে পারেন। সেটা নিয়েও আপনার মানসিক চাপ আসতে পারে। এই যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশি, এটা সম্পূর্ণভাবে এভারেজ এবং সর্বজনীন। এবারে আসুন আগামীকালের রাহুকাল সময়, আমরা যেটাকে অশুভ সময় বলি। সকাল ৬টা ৫৩ থেকে সকাল ৮টা ২৮ রাহুকাল অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসবো লাকি নাম্বার ৯, ৭, ৫ এবং ৩, এটা ১২ টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।